কি বন্ধুরা, এত বড় কড়াই দেখে ভাবছেন তো যে কি হবে? হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে রান্না হবে। তো অনেকেই আছে যে 50-100 জনের রান্না কিন্তু করতে পারে না। তো এই পদ্ধতিটা দেখে রান্নাটা কিন্তু আপনারা করে নিতে পারেন। তো আমার এই ভাই রান্না করছে। এখন প্রথমে আলুগুলোকে দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। এইভাবে করলে কিন্তু চটজলদি রান্না করাও হয়ে যায় এবং কোনো কিন্তু অসুবিধাও হয় না। তো কড়াইয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিল, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিল। আমি এসেছি বাপের বাড়িতে, আর আমার ভাই বোনের জন্মদিন, তার জন্যই রান্না করা হচ্ছে এখানে চিকেন। 50 জনের রান্না হচ্ছে। তো দেখতে পাচ্ছ একটু জিরে ফোড়নও দিয়ে দিয়েছিল। এখন এতে টমেটো অ্যাড করে দিল এই তেলের মধ্যে, কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিল। এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। তো এইভাবেই নাড়াচাড়া করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে। এখন লবণ দিয়ে দিল এই পেঁয়াজের উপরে। এইভাবে আপনারা চেষ্টা করবেন, দেখবেন অনেকজনের রান্নাই কিন্তু আপনারাও করে ফেলতে পারবেন। তো পেঁয়াজটা দেখো অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এর মধ্যে আছে রসুন, আদা আর লঙ্কার পেস্ট। তো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিল জিরের গুঁড়ো, হলুদ, তো তোমরাও কিন্তু এইভাবে একটু লঙ্কার গুঁড়োও দিল। তোমরাও কিন্তু এইভাবে এই পদ্ধতিটা দেখে অনেকজনের রান্নাই কিন্তু করে ফেলতে পারবে। তো সব মশলাগুলোকে ও ভালো করে কষিয়ে নিচ্ছে। আমার এই ভাই কিন্তু খুবই ভালো রান্না করে। আমাদের বাড়ির অনুষ্ঠানে প্রায় বেশিরভাগ রান্নাই করে। যে কোনো অনুষ্ঠানে, পুজো, অন্নপ্রাশন, বিয়ে, কিন্তু অনেকজনের রান্না করে ফেলে। আর এই ভাইয়ের হাতের রান্নাও কিন্তু খুব স্বাদ। যাই হোক, এখন মশলাটাকে ভাই ভালো মতন কষিয়ে নিচ্ছে। আর একটু মশলাটা ভালো করে কষানোর জন্য জল দিয়ে দিল। তো এইভাবেই নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ ও সুন্দর করে কষিয়ে নিচ্ছে। তো দেখো মশলাটা কষে এসেছে। এখন চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছে। তো এইভাবেই সমস্ত চিকেন অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে। অনেকেই আছো এখনও কিন্তু অনেকজনের রান্না কিন্তু করতে পারো না। চিকেনগুলো অ্যাড করে দিচ্ছে অল্প অল্প করে। তো অনেকেই আছো কিন্তু এখনও রান্না করতে পারো না। যেমন আমি নিজে এতগুলো রান্না করতে পারি না। আমি তুলেছিলাম, আমারও শেখা হয়ে যাবে। আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম যে তোমরাও যদি এই পদ্ধতিটা দেখে করে নিতে পারো, তার জন্য। যাই হোক, আস্তে আস্তে সব চিকেনগুলো দিয়ে দিল। এখন ভালো করে নেড়েচেড়ে এর সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ প্রায় কষানো হয়েই এসেছে। এখন আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিল। আলুগুলো দিয়ে আর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ অনেকজনের রান্না মানে তো বুঝতেই পারছো একটু সময় লাগে। এই ভাই কিন্তু সত্যিই ভীষণ খুব ভালো রান্না করে। এই ভাইয়ের নাম হলো সাগর। আপনারা যারা আশেপাশে আমাদের এরিয়ার লোক আছেন, আপনারা চাইলেও ওকে বলতে পারেন, আপনাদের যে কোনো অনুষ্ঠানে ও কিন্তু রান্না করে দেবে। তো যাই হোক,
এইভাবে ও আস্তে আস্তে সমস্ত চিকেনটাকে কষিয়ে নিচ্ছে, আর ও ক্রমাগতই কিন্তু নাড়ছে যেন লেগে না যায়। তো এইভাবেই ক্রমাগত নেড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ গ্রেভিটা অনেকটা কষে এসেছে। এখন ঝোল দিয়ে দিল মাংসটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো বেশি জল ইউজ করলো না, তার কারণ মাংসটা একটু মাখা মাখা হবে। তো জল দেওয়ার পরে ও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সেদ্ধ করে এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তো মাংস প্রায় রেডি, এখন নামিয়ে নিচ্ছে। তো ভিডিওটা সবার কেমন লাগলো আমাকে জানাবে কিন্তু অবশ্যই। তো এই পদ্ধতি অনুসরণ করে আপনারাও কিন্তু অনেক লোকের রান্নাই কিন্তু করে নিতে পারবেন। তো ধন্যবাদ।